আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। ভারত এক বৈচিত্র্যময় দেশ। এ রাজ্য জেলার চারিদিকে লক্ষ্য করলে বোঝা যায় হিমালয় পর্বতমালা থেকে সাগর পর্যন্ত কত কিনা আছে, আর তা সবই প্রকৃতির দ্বার। এ বিষয় দেখা দরকার, জানা দরকার মানুষের কোথায় কি আছে। তবে সারাদিনের কাজের ব্যস্ততার দরুন সব মানুষের পক্ষে তা সম্ভব হবে না জানাটা। আর সেই কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্য জুড়ে শুরু হলো বেঙ্গল ট্যুরিজম ফেস্টিভ্যাল 2019। আমরা ঝাড়গ্রাম ট্যুরিজম থেকে এসেছি। তো আমরা চাই আমাদের ঝাড়গ্রামকে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে। আমরা গত 21, 22, 23 খড়গপুর মেলা হয়েছিল, বেঙ্গল ট্যুরিজম ফেস্টিভ্যাল 2019, সেখানে আমরা ছিলাম। আজ কাল এবং পরশু অর্থাৎ 24, 25, 26 আমরা ফলতায় থাকব। আমাদের ঝাড়গ্রাম অর্থাৎ ঝাড়খণ্ড এবং বেঙ্গল বর্ডার এবং উড়িষ্যা বর্ডারে যে সমস্ত 30খানা জায়গা রয়েছে, পাহাড় জঙ্গল ঘেরা বিভিন্ন জায়গা, এখানে দেখতে পাচ্ছেন বেলপাহাড়ির গাড়রাশিনী পাহাড়, খান্দারানি, এবং ওখানে আমাদের ঝাড়গ্রাম প্যালেস, বিভিন্ন জায়গায় মানুষজন যাতে পৌঁছতে পারে সেই জন্য আমরা এখানে বিভিন্ন প্যাকেজ নিয়ে এসেছি, 2 রাত্রি 3 দিন, 3 রাত্রি 4 দিনের। এবং আমরা চাই যাতে এখানকার মানুষ আমাদের ওখানে যায় বেড়াতে, এবং আমাদের ওখানকার যে লোকসংস্কৃতি এবং হস্তশিল্পের সম্ভার রয়েছে তাদের সঙ্গে আমরা সেটা পরিচয় করিয়ে দেব বলেই আজকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগের মাধ্যমে আমরা এখানে পৌঁছেছি। আমরা এখান থেকে এটাই বার্তা দেবো, পশ্চিমবাংলার বিভিন্ন ট্যুর অপারেটর আমরা যারা এখানে রয়েছি তাদের বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলায় যে ট্যুর অপারেট করা হয়, বিভিন্ন প্যাকেজ বা কোন জায়গায় এখন অনেক পশ্চিমবাংলার অফবিট ডেস্টিনেশন রয়েছে যেগুলো মানুষের কাছে এখনও পৌঁছয়নি, যেরকম তার মধ্যে ঝাড়গ্রাম রয়েছে, বিষ্ণুপুর রয়েছে, মুকুটমণিপুর রয়েছে, অনেক জায়গা রয়েছে, সেগুলো আমরা তাদের কাছে তুলে ধরতেই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগে আমরা সামিল হয়েছি। রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গল ট্যুরিজম ফেস্টিভ্যাল, পিছিয়ে নেই দক্ষিণ 24 পরগনা জেলাও। এদিন ফলতা ব্লকের বেলসিংহ হাই স্কুল মাঠে বেঙ্গল ট্যুরিজম ফেস্টিভ্যাল উপলক্ষে একটি মেলার আয়োজন করা হয়। মেলাটি চলবে 3 দিন ব্যাপী। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মূল যে উদ্দেশ্য এটা যে আমাদের রাজ্যেতে যে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যটা, যেটা আগে আমার বক্তব্যগুলো বললেন, যে সমুদ্র তট থেকে শুরু করে আমাদের এখানে সুন্দরবন থেকে শুরু করে আমাদের পাহাড়, নদী, জঙ্গল থেকে শুরু করে যে প্রাকৃতিক সৌন্দর্যতা ভরা আছে, সেটা অন্য বোধহয় আমাদের ভারত দেশে কোনো রাজ্যতে এই যে ডাইভার্সিটি সেটা আমরা পাবো না, যেটা আমরা পশ্চিমবাংলায় পাচ্ছি। তাই জন্যে এটা আপনারা আমাদের সরকার এটা বলেছে বেঙ্গল দ্য সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া, এটা সবচেয়ে মিষ্টি জায়গা ভারতের মধ্যে। সত্যি মিষ্টি, শুধু প্রাকৃতিক সৌন্দর্য নেই, কিন্তু আমাদের সাংস্কৃতিক মধ্যে সব মিষ্টি ভরা আছে। আর এই যে এখানে আমরা এই ট্যুরিজম ফেস্টিভ্যাল করছি, এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নিজের রাজ্যেতে কোথায় কোথায় জায়গাগুলো আছে, আর আমাদের নিজের দফতরের বিভিন্ন যে সুখ সুবিধা আছে, লজগুলো আছে, আপগ্রেড করে ওটাকে ভালো আপগ্রেডেশন করে আমরা 3 স্টার মতন আমরা এটা আপগ্রেড করছি। এটা আপনারা জানবেন এই 3 দিন ব্যাপী কার্যক্রমে। এখান থেকে জানলাম মানে অনেক জায়গায় গেলে অনেক কিছু ছাড় আছে, ওখানে যেমন একটা 30% ছাড় আছে। দেখছি অনেক জায়গায় গেছি, এবারে কাগজপত্র নিয়েছি, দেখছি কোনটা যাওয়া হয়নি সেটা যাওয়ার প্ল্যান আছে। হ্যাঁ, ছাড় পেলে তো যাওয়াই যাবে, এমনিতে যাই তো পুজোতে, এবারে ছাড় পেলে যাব। এদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে মেলাটি উদ্বোধন করেন বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের সচিব। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন আধিকারিক সহ জেলার নেতা ও নেতৃত্ববৃন্দরা। আমাদের সবার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলতা থেকে ক্যামেরায় সুমন মাঝির সাথে হেদায়েতুল্লাহ পুরকাইতের রিপোর্ট, দ্য পিডি নিউজ।
আনাম অটোমোবাইলস, এখানে সুজুকি স্কুটি ও বাইক পাওয়া যায়। ডায়মন্ড হারবার কলেজ রোড, নতুন পোলের নিকটে। বিশদে জানতে যোগাযোগ করুন 9614991881 এবং 8116881869 নম্বরে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।